হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা হচ্ছে অন্য কারণে করা, সেটা হচ্ছে আপনাদের কাছে আমার কিছু পরামর্শ নেওয়ার দরকার আছে, সে কারণে আজকের ভিডিওটা। মনে করেন 7 বছর যাবৎ, প্রায় 7 বছর আমার হাজব্যান্ড দেশে ছিল না, 7 বছর যাবৎ আমি একাই সংসারটা চালাচ্ছি এবং বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া আসা সব কিছু করেছি। তো এখন হঠাৎ করে আমার মনে হলো এই সংসার জীবন, রান্নাবান্না, বাচ্চাদের স্কুল, এগুলি থেকে 15 দিন আমি বিরত থাকবো, হারিয়ে যাব অনেক দূরে। তো আসলে এটা কি ঠিক হবে? আমি একা গেলে ভালো হবে নাকি আমার বাচ্চা, স্বামী সবাইকে নিয়ে গেলে ভালো হবে? আপনারা একটু পরামর্শ দিবেন আমাকে, আসলে কোনটা করলে ভালো হবে। আপনাদের কাছ থেকে আমি মন থেকে পরামর্শ চাই, আপনারা ভালো একটা পরামর্শ দেন আমাকে। কারণ আমার না এই রান্নাবান্না, তারপর প্রতিদিন সকালে উঠে বাচ্চাদেরকে স্কুলে নেওয়া, এই কাজগুলি এখন আর ভালো লাগতেছে না। তো তাই চাচ্ছি যে একটু যদি আমি 15 দিনের জন্য বিরতি নিতে পারতাম, তাহলে হয়তো বা আবার এনার্জি ফিরে আসতো এই কাজগুলির প্রতি। তো আপনারা একদম মন থেকে আমাকে ভালো পরামর্শটা দিবেন যে আমি কি বাচ্চা আর স্বামী 2-3 জনকে নিয়ে যাব নাকি আমি একা হারিয়ে যাব। আপনারা যা বলবেন তাই হবে। তো সে কারণে আপনারা খুব তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমি কোনটা করলে ভালো হবে। এই যে সকালে ঘুমাইতে পারি না, ভোরবেলা উঠতে হয়, বাচ্চাদের নাস্তা বানাইতে হয়, রান্না বান্না সব কিছু করে বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করে আমি একবারে মনে করেন পুরোপুরি হাঁপিয়ে গেছি। তো সে কারণে চাচ্ছি যে আমি একটু রেস্ট নিতে। তো আপনারা যদি ভালো পরামর্শ দেন, আপনাদের কথাই শোনা হবে, কারণ আপনারাই তো বুঝেন ভালো যে কী করলে ভালো হবে, কী করলে হবে না। তাই তাড়াতাড়ি জানিয়ে ফেলেন আমি কি করতে পারি। বাচ্চাদেরকে, স্বামীকে নিয়ে যাব নাকি একা একাই ট্যুর দিব 15 দিনের জন্য? আপনাদের পরামর্শের অপেক্ষায় রইলাম, তাড়াতাড়ি জানিয়ে দিবেন আমাকে যে আসলে আমি কি করলে ভালো হবে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি।